আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম আমার বকুল ফলের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হলো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য সাদা চালের ভাত রান্না করে নিয়েছি। ভাতটাকে রান্না করার পর কিছুক্ষণ সময়ের জন্য শুকাতে দিয়েছি যাতে চালটা ঝরঝরে হয়। যেহেতু রেস্টুরেন্টে পোলাও চাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করা হয়, সেহেতু আপনারা পোলাও চালটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে আপনাদের জন্য সহজভাবে দেখানোর জন্য সাদা চালের ভাতটাই রান্না করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে দিয়ে দিব 5টা ডিম। যেহেতু আমার রাইসের পরিমাণটা বেশি, তার জন্য আমি ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে ডিমটাকে উঠিয়ে রাখবো যাতে ডিমটা না পুড়ে যায়। এবার কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতন তেল। দিয়ে দিব আদা রসুন কুচি। এবার ভালোভাবে আদা রসুন কুচিটাকে একটু ভেজে নিব। আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব কয়েকটা মরিচ কুচি। দিয়ে দিব 1 কাপ গাজর কুচি। দিয়ে দিব 1 কাপ ব্রোকলি। দিয়ে দিব 1 কাপ ক্যাপসিকাম কুচি। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। এবার সবজিটাকে একটু রান্না করে নেব। সবজিটা হালকা রান্না হয়ে আসলে এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতগুলো। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো ভাতটা রান্না হওয়ার জন্য। এবার এখানে দিয়ে দিব সয়া সস। এই সসটা না দিলে কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদ একদমই আসবে না। রান্না হয়ে গেলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস। এরকম আরো মজাদার রেসিপি পেতে চাইলে বকুল ফোলার রান্নাঘর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক আইডিকে ফলো করুন এবং পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে আল্লাহ হাফেজ।